আসসালামু আলাইকুম। দেখেন, ইনোভেশন কনসাল্টিং তারা যে জরিপে দাবি করেছে যে দেশের ৪৭% মানুষ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। এখানে ২২% দেখতে চায় ডক্টর শফিকুর রহমানকে এবং ২% নাহিদ ইসলামকে। আমি এই জরিপ ধরে কোনো কিছু বলবো না, কারণ আমি আমার পূর্বেরই অবস্থান যে বাংলাদেশের ইলেকশন পূর্ব এইসব জরিপ আমি পছন্দ করি না। আমার কোনো জরিপেই আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না। আজকে এই জরিপে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এটা শুনেই আমি লাফিয়ে এই জরিপ বিশ্বাস করব, তাহলে আগেরটা কেন বিশ্বাস করি না, যেখানে জামাত এবং বিএনপির পার্থক্য দেখানো হয়েছে মাত্র 1%? বিষয়টা আসলে সেখানে না। বাস্তবতা হলো যে বাংলাদেশের অধিকাংশ মানুষই মনে করে তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছে এবং তারই হওয়া উচিত। দেশটাকে অন্তত একটা কন্ট্রোলে রাখার জন্যে এবং সর্বদলীয় মানে এখানে গণতান্ত্রিক পরিবেশ রাখার জন্য। জামাত তো একটা একপন্থী দল, তারা একটা আলাদা অংশ। তাদের রাজনীতির দর্শন, তাদের ধর্মচর্চা, তাদের দেশ চালানোর যে কৌশল হবে, এগুলো একটা আলাদা, এগুলো বাংলাদেশের কালচারের বাইরে অনেকটা। সেই ক্ষেত্রে জামাতও তারেক রহমানের নেতৃত্বাধীন জাতীয় সরকার হলে একসঙ্গে তারা কাজ করতে পারবে, কাজ করে থাকে। কিন্তু শুধু যদি জামাতের প্রধানমন্ত্রী হয় তাহলে মুশকিল। এবং বাংলাদেশের মানুষের মধ্যেও এই পাবলিক পারসেপশন তৈরি হয়েছে যে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। মুশকিলটা হচ্ছে দেশে অন্যান্য যে আলাপ সালাপ হয়, এই আলাপগুলো ওই যে জামাত বিএনপি খুব হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা, জামাত বিএনপিকে ছুঁয়ে ফেলেছে, বিএনপির ইমেজ কমেছে, বিএনপির দুর্নাম বেড়েছে, এটা সত্য। কিন্তু তারপরেও মানে প্রতিযোগিতাটা তো হচ্ছে আপনার 10 আর 90, 100-র মধ্যে 90% বিএনপির দিকে, 10% জামাতের দিকে, এরকম জায়গা থেকে প্রতিযোগিতা হচ্ছে। বিএনপির ইমেজ পড়তে আগে হয়তো এটা 70% ভোট ছিল 5 আগস্টে 2024-এ, বা 80% ছিল। এইটা কমতে নামতে না হয় ধরলাম 40%ই নামছে। তো 40% হলেই তো হয় একটা দেশে, আর দল গঠন করার জন্য বেশি লাগে না বাংলাদেশের মতো দেশে। বাংলাদেশের উদাহরণ বলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা এবং ইন্টারনাল রাজনীতির যে আলাপ, ইন্টারনাল রাজনীতির যে হিসাব, এই হিসাব এই জরিপে কিছুটা উঠে এসছে বলা যায়। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, জনগণের মধ্যে বিএনপির সমর্থন ততই পোক্ত হচ্ছে বলে হালনাগাদ জরিপ চালিয়ে দেখতে পাওয়ার কথা জানিয়েছে ইনোভেশন কনসাল্টিং। বেসরকারি পরামর্শ প্রতিষ্ঠানটির পিপলস ইলেকশন পালস সার্ভে পেপসতে দেখা যাচ্ছে বিএনপির সমর্থন বৃদ্ধির পাশাপাশি এখন 47%-এর বেশি মানুষ দলটির চেয়ারম্যান তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন। পেপসের তৃতীয় রাউন্ডের ফলাফল আরও দেখাচ্ছে এই জরিপের আগের রাউন্ডগুলোর যারা জামাত বা জাতীয় নাগরিক পার্টির পক্ষে ছিলেন তাদের একটি অংশের সমর্থন বিএনপির দিকে ঘুরে যাচ্ছে। আওয়ামী লীগদের সমর্থকদের বড় অংশ বিএনপিকে ভোট দেওয়ার কথা বলেছেন। আমার কাছে এই জায়গাটা হচ্ছে ইন্টারেস্টিং। দেখেন, আওয়ামী লীগ খুব ভালো করেই জানে যে জামাতে ইসলামী যদি ক্ষমতায় আসে, জামাতে ইসলামীর দর্পণ যদি বলি সেটা হচ্ছে এনসিপি জামাত খুব সহজে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিবে বা আওয়ামী লীগকে রাজনীতির মাঠে আসতে দিবে, এইটা এখন পর্যন্ত বোঝার কোনো উপায় নেই। এবং জামাত যতই বলুক, যতই আশ্বাস দিক, যতই পায়ে হাতে ধরুক, আওয়ামী লীগ ভোটারদের তারা নির্যাতিত হয়েছে বিএনপির দিয়ে। তারা 1 বছর দৌড়ের উপর ছিল বিএনপির উপর দিয়ে। কিন্তু জামাতের সেই বিশ্বাসটা বা জামাতকে নিজেদের জন্য রক্ষকের জায়গায় ভাববে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে এই অবস্থা বোধহয় তৈরি হয়নি। ফলে আমার মনে হয় নির্বাচনে এখন যে আর 2 সপ্তাহের মতো বাকি আছে, এই 2 সপ্তাহে আস্তে আস্তে এটা ক্লিয়ার হবে যে আওয়ামী লীগের ভোট যেটাই হোক জামাতের বাক্সে যাবে না। বিএনপিতে যাবে এটা বলছি না, বা বিএনপি এই আন্ডারস্ট্যান্ডিংয়ে যেতে পারে কি না, আওয়ামী লীগের নেতৃবৃন্দ সেখানে যান কি না এটা ভিন্ন বিষয়। কারণ আওয়ামী লীগের নেতৃবৃন্দ দিল্লিতে খুবই ব্যস্ত, তারা এই ইলেকশনের দিকে তীক্ষ্ণ নজর রাখছে বলে আমরা পত্রপত্রিকা এবং দিল্লির সূত্রে জানতে পারি। ফলে যদি আওয়ামী লীগের একটা অংশের ভোটও বিএনপির বাক্সে যায়, তাহলে জামাত নিয়ে এখন যেগুলো শোনা যায় এগুলো সবটাই উড়ে যাবে। এবং এই যে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, এটাই বোধহয় প্রতিষ্ঠিত হবে। এবং তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হলে আওয়ামী লীগের ভোট পাইতে হবে। আওয়ামী লীগের ভোটবিহীন তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারবেন না, শুধু বিএনপির ভোটে। কারণ জনগণের একটা অংশ ক্ষিপ্ত হয়ে গেছে, এটা স্বীকার করতে হবে, এটা অস্বীকার করার উপায় নেই। ফলে আওয়ামী লীগ যদি এখন তাল দেয়, তাহলেই বিএনপির পক্ষে নিশ্চিত তার বিজয়টাকে নিশ্চিত ধরে রাখা সম্ভব বলেই আমাদের ধারণা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।